আমি প্রথমবার এই এত বড় মাছটা দেখলাম। ছোটবেলায় অনেক এই মাছ ধরেছি, কাকিলা মাছ, কিন্তু এত বড় মাছ যে হয় এটা আমার জানা ছিল না। এটা সম্ভবত সমুদ্রের মাছ। তা চলো এটা আমি কিভাবে রান্না করলাম সব কিছুই দেখাই। অবশ্য আমি এই কাকিলা মাছটা ছোট মাছ আনতে বলেছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই ছোট মাছ না পেয়ে এই বড় মাছই কিনে নিয়ে এসেছে। আমি তো দেখে পুরোপুরি অবাকই হয়ে গেছিলাম যে এত বড় আবার এই মাছ হয় নাকি। ছোটবেলায় তো দেখতাম অনেক ছোট ছোট মাছ, আর কাটার পরে আমি তো আরও অবাক হয়ে গেছি। এটার ভিতরে একদম সম্পূর্ণ নীল কাটা, মানে এই যে হালকা সবুজ সবুজ রঙের কাটা। এটা আমি তো আগে কখনোই দেখিনি যে এটা এমন হয়। তোমরা কি আগে কখনো দেখেছো কি না অবশ্যই জানিও যদি দেখে থাকো। এখন আমি রান্নার সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলা সব কিছুই বেটে নিয়েছি। এখন লাল লাল করে খুব সুন্দর করে আমি মাছগুলো ভাজি করে নিব। এই মাছটা সমুদ্রের মাছ, গন্ধ হবে কিনা এটা একটু ভয় ছিল, এজন্য আমি একেবারে লাল লাল করে সুন্দর করে ভাজি করে নিয়েছি। ভাজি করা শেষ, এখন আমি সব মাছগুলো তুলে নিচ্ছি। সব মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি ওই একই তেলে দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো আমি সরু সরু করে কেটেছি। মাছের ঝোলের আলুগুলো একটু সরু সরু কাটলে দেখতে ভালো লাগে, আর আমাদের বাসার সবাই আলুটা একটু বেশি পছন্দ করে, তাই একটু বেশি করেই আলু দিয়ে দিলাম। আর এখন আলুটাও লাল লাল করে ভেজে নিয়েছি। এখন ওই তেলে জিরে আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আদা, রসুন আর পেঁয়াজ বাটা। আগে এই মশলাগুলো খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি, আর তারপর দিয়েছি জিরে আর ধনিয়া বাটা। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার পর জিরা ধনিয়া বাটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে তারপর কিন্তু একটু জল দিয়ে দিয়েছি। এখন আমি শুকনা মশলাগুলো দিয়ে দিলাম। এখানে মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি, আর তেমন আমার কোনো শুকনা মশলা ছিল না। আর জিরেটা দেওয়ার পরে আমি খুব বেশি মশলা কষাই না, তাহলে আমার কাছে মনে হয় একটু তেতো ভাব চলে আসে। তোমরা এটা জানো কি না বা তোমাদের এমনটা মনে হয় কি না অবশ্যই আমাকে জানিও। মশলার সঙ্গে আলু দিয়েও খুব ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি, আর তারপর পরিমাণ মতন জল দিয়ে, জলটা জাল উঠে গেছে, এখন আমি এই যে মাছগুলো দিয়ে দিয়েছি। স্বাভাবিক মাছের ঝোল আমরা যেভাবে আলু দিয়ে রান্না করি আমি সেমভাবেই রান্না করেছিলাম। আলুগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন তোমরা চাইলে এখান থেকে 2 পিস আলু উঠিয়ে একটু গালিয়ে দিতে পারো। আর যখন নামাবে ঠিক তার আগ মুহূর্তে এই যে গরম মশলা বাটা দিয়ে দিয়েছি। গরম মশলা বাটা অনেকেই মাছের ঝোলে পছন্দ করে না, কিন্তু আমাদের সবার গরম মশলা ভীষণ পছন্দ। তোমাদের দাদাভাই বিশেষ করে যে কোনো রান্নায় গরম মশলার ফ্লেভারটা একটু বেশি পছন্দ করে, তাই আমিও বেশিরভাগ রান্নায় গরম মশলা ব্যবহার করার চেষ্টা করি। আর উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি। ধনিয়া পাতা দিলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে যে কোনো রান্নায়, কিন্তু সব সময় রান্নায় দেওয়া হয় না, এর কারণ প্রচণ্ড পরিমাণ গ্যাসের সমস্যা হয়ে যায় ধনিয়া পাতা দিলে। আর মাছের কালারটা দেখো কত সুন্দর এসেছে, ঝোলটা একটু বেশি রেখেছিলাম। আজকের রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর মাছটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল।